ভাঙড় তো তৃণমূলের সন্ত্রাসের বড় ল্যাবরেটরি না। ভাঙড়ে যে তৃণমূলী সন্ত্রাসের বড় ল্যাবরেটরি। এই ভাঙড় মডেল অন্যান্য জেলায় পরে হবে। এটা থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে মানুষ ক্রমশ তৃণমূল থেকে নিজেকে দূরে রাখতে চাইছে। মানুষ ক্রমশ বীতশ্রদ্ধ হচ্ছে তৃণমূলের প্রতি। মানুষ ক্রমশ তৃণমূল মোহমুক্ত হচ্ছে। তাই সেই মানুষকে ধরে রাখার জন্য অর্থ প্রলোভন, এখন সরাসরি ধমকি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই মডেল ভাঙড় মডেল আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রয়োগ হবে। 2026-এ নেই তো সব তৃণমূল যার যে হারে লুট করছে সারা বাংলার পঞ্চায়েত ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি ব্যবস্থা, সব জায়গাতে এই চিত্র দেখবেন। আপনি শহরে ঘুরুন, সেখানে একই দৃশ্য দেখবেন, গ্রামে একই দৃশ্য দেখবেন। চুরি, লুট, দুর্নীতি এ বাংলায় কিছু আর বাঁচিয়ে রাখে। গোটা রাজ্যটাই ক্যান্সারে আক্রান্ত, দুর্নীতির ক্যান্সারে গোটা রাজ্য আক্রান্ত। একটা ক্যান্সার রোগী দেখছেন আপনি, পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা ক্যান্সারে আক্রান্ত। এই রাজ্যটাকে বাঁচানোর কোনো জায়গা থাকবে না আগামী দিনে। মিলে নেবেন আমার কথা। আমি আর কি বলতে পারি, তদন্ত যেটা হচ্ছে আরজিকর নিয়ে, সেই তদন্ত পশ্চিমবঙ্গের মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ কেউ সন্তুষ্ট নয়। আরজিকর কাণ্ডে যে এমন না হয় সিবিআই বলে ওখানে কোনো খুনই হয়নি কোনোদিন, তা বললে হয়তো ঘাবড়াবো না আমরা। ওইরকম বলে কোনো ডাক্তারই ছিল না অভয়া বলে, বললেও ঘাবড়াবো না। এরকম জায়গায় যাচ্ছে এখন। যদি সাহেব বলে খুন হয়নি, ধর্ষণ হয়নি, কোনো ডাক্তার এরকম ছিল না, সবই কল্প লোকের কাহিনী, সবই গল্প, তাও সিবিআই করতে পারে। মানুষ তার বিচার করবে আজ না হয় কাল। কোনো অপরাধী ছাড়া পাবে না, সে সিবিআই তাকে বিরোধিতা করলো কি না করলো। অপরাধী ছাড় পশ্চিমবঙ্গে হবে না আজ না হয় কাল। আপনি মিলিয়ে নেবেন এটা। 2026-এ আর আপনার কথা মিথ্যালে আপনি ক্ষমা চাইবেন। আপনি মিথ্যুক। ডিবিসিতে জল ছাড়া আপনার সরকারের অনুমোদিত পদ্ধতিতে হয়, আপনার সরকারের অনুমতি নিয়ে ডিবিসিতে জল ছাড়া হয়। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি। আপনি মুখ্যমন্ত্রী এটা জানেন না, তাই কখনো কখনো বলতে ইচ্ছা করছে আপনি মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী। আমার বলতে ইচ্ছা করে আপনি মুখ্যমন্ত্রী না, যদি মূর্খমন্ত্রী নামটা নিতেন তাহলে এটা মানাতো আপনাকে। অসমে আর ধর এনআরসি দিয়ে কি করবে? আসামে এনআরসি থামিয়ে দিয়েছে এরা, ভরকি দেখানোর সব রাজনীতি এগুলো। এবং আরো বলছি, এনআরসি বলে মুসলমান থেকে হিন্দুদের বেশি ক্ষতি যে হয়, আসামটা সব থেকে বড় প্রমাণ। 19 লক্ষ বিদেশি চিহ্নিতকরণ হয়েছে, 14 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলমান। যে নেতা বলছে তার মনোজিৎ নামে এত প্রীতি কেন জানি না, কিন্তু আমি জানি এ বাংলার কোনো মা বোন তাদের ঘরের সন্তানদের আগামী দিনে মনোজিৎ নাম রাখবে না। যেমন মুসলমানরা তাদের পরিবারের কোনো সন্তানকে মির্জাফর বলে ডাকে না, তেমনি আগামী দিনে পশ্চিমবঙ্গের মা বোনেরাও তাদের সন্তানকে কখনো মনোজিৎ নামে ডাকবে না বলে আমি বিশ্বাস করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।